মৃত আনোয়ার হোসেনের মেয়েকে বসতঘর থেকে মারধর করে উচ্ছেদের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। আমার কাকা আজকে 15 দিন আমার শান্তিতে থাকতে দিতেছে না, বারবার লোকজন নিয়ে আসতেছে। উনি বলতেছে আমি বাড়ি ছাড়ি দিতাম, আমি আমার বাবার বাড়ি থাকি, আমি বাবার বাড়ি থেকে চলে যাওয়ার জন্য উনি আমাকে অনেক ভয়ভীতি দেখাইতেছে। গতকালকে আমার গায়ে আঘাত করছে। নোয়াখালী সদর উপজেলার 6 নং নোয়াখালী ইউনিয়নের 3 নং ওয়ার্ড কালীতলায় বসবাস করে মৃত আনোয়ার হোসেনের মেয়ে মারজান আক্তার রাখি। স্বামী মোহাম্মদ রনি, গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। রনি কোনো জমি জমা না থাকায় অনেকটা বাধ্য হয়ে স্বামীকে নিয়ে পিতার 3% পৈতৃক সম্পত্তিতে অসহায় অবস্থায় কোনো মতে বসবাস করে মারজাহান। কিন্তু চাচা মোহাম্মদ মনির হোসেন ভাইয়ের মৃত্যুর পর ভাতিজি রাখিকে মারধর করে ভিটেমাটি ছাড়া করার পায়তারা করছে। আমাকে এই পর্যন্ত 4-5 বার আসি, যেমন আমার গায়ে হাতও তুলছে, তো এমন আমার লোকজন লাগাই দিয়েছে। আমার কাকার নাম হচ্ছে কিরণ, মনির আহমেদ কিরণ। উনি আসছে এবং কিছু পোলাপান বকাটে পোলাপান নিয়ে আসি আমার ভয় দেখায়, বারবার ভয় দেখায়। আমি এগুলা 2-4 জনকেও জানাইছি, এলাকার প্রতিনিধি জানাইছি। আমার অর্থ নাই, আমি নিজে কর্ম করে নিজে চলি। ওইরকম আমি মামলা হামলা বা কোনো কিছু করবো আমি ওরকম মেম্বারকে জানাইছি, মেম্বারও এ নিয়ে কোনো কথা বলে নাই। মেম্বার আমি 2-3 বার ওনার কাছে গেছি, চেয়ারম্যানের কাছেও গেছি, ওনারা আমার কোনো কথা শুনে না। ওনারাও এটা বলে যে আমরা মেয়ে হক পামু না, বা আমরা মেয়ে দেখি বাবার কোনো ইয়ে না। এ কারণে আমি অনেক হয়রানি হইতেছি। আমি আপনাদের দেশের কাছে আমি সাহায্য প্রার্থনা করতেছি। তার সাথে ফুফাতো ভাই সাকিব সহ গত 24শে নভেম্বর সকাল 11টার দিকে হামলা করে বসত ঘরের আসবাবপত্র বাইরে ফেলে দেয়। এখন শেষে ভয়ভীতি থেকে আমি সমিতি থেকে টাকা নিয়েছি, কিছু শিলাইপত্র জিনিসপত্র কিনুম, দোকানে কিছু জিনিসপত্র কিনুম। আমার ওই টাকাটা ফোলা ফাইন্ডে দিয়ে কালকে হাতায় নিয়ে গেছে। এখন আমার আমি যে ঘর থেকে বাইরে আমার কাছে ওই অর্থও নাই। আমি কালকে শেষে একজন থেকে কিছু টাকা ধার নিয়ে আমি যাই অভিযোগ করছি। আমি আজকে 15-20 দিন আমার হয়রানি করতেছে। আমি টাকা নাই, পয়সা নাই, আমি আইনের আশ্রয় নিতে পারি না। এই কারণে বিষয়টি নিয়ে নোয়াখালী সদর থানায় মারজান আক্তার রাখি একটি অভিযোগ করে। অভিযোগের সত্যতা পাওয়ার পর থানা কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান। অংশীদার আমার বাবা মারা গেছে, এখন বলতেছে আমরা নাকি কিছু পাবো না, আমরা 6 বোন, এখন আমরা কিছু পাবো না। এই জন্য আমাকে উনি বলতেছে আমি ছাড়িয়ে চলে যাওয়ার জন্য। যখন আমি উনারে বলছি যে আমি কেন ছাড়িয়ে দেবো, এটা আমার বাবার বাড়ি, উনি আমারে ওনার ডাইন হাত দিয়ে এক শট দিছে। দেওয়ার পর আমি ওনার বলতেছি বাবারে আপনি আমার এইভাবে করতেছেন। তখন উনি চুলচাবি দৌড়ি, এক হাত দিয়ে চুলচাবি ধরছে, আর এক হাত দিয়ে গলা চাবি ধরছে, বলছে জি। এখন আমার বলছে তোর যদি এখন মারি তোর জন্য কে আসবো, তোর কোন বাবা আসবো, আমাকে দেখা দেখি, আমার যদি দেখাতে পারো তো একটা হেনস্থ হবে। পরে আমার বাচ্চারা কান্নাকাটি করছে, আর পরে আমার ছাড়িয়ে দিছে। আমার বাবারা 3 ভাই 2 বোন, আর আমার দাদি আছে, দাদা মারা গেছে। এই বাড়িতে শুধু আমি একা থাকি। আমার বাবা আমার যখন 12 বছর বয়স ছিল তখন আমার বাবা এই বাড়িতে আনে দিছে। আজকে আমাদের পুরান বাড়িতে থাকে। আমরা ওই বাড়ি থেকে আমার বাবা আনার সময় বলছে যে এটা হচ্ছে তোমাদের দাদার বাড়ি। এখন আমরা যে বাড়িতে যাইতেছি ওটা হচ্ছে আমার বাপের বাড়ি। এটা বলছে যে এটা তোমার বাপের বাড়ি, ওটা তোমার দাদার বাড়ি, তোমরা ওইখানেও আসবে যাইবা, কিন্তু তোমাদের এই বাড়ি আমি করে দিছি। আমি আমার নামে লিখি না, আমার মারা আমি সম্মান করে বিদায় মার নামে লিখছি। তো তোমার দাদি তো আমাদের ফালাইবো না। আমি যদি নাও থাকি তোমরা এখানে থাকবে, আর আমি যদি মারা যাই তোমরা এখানে অবস্থান করে আমার এখানে কবর দিবে। তোমরা 6 মেয়ে আমার আসবে যাইবে দেখবে। কিন্তু এখন আমার বাবারে এই কারণে তারা আমার বাবারে কবর দেয় না, অন্য জায়গায় কবর দিছে যে আমাদের কোনো হক দিব না। এই কারণে তারা জানতো যে আমাদের হক দিব না, আমরা মেয়ে আমরা পামু না, যার কারণে আরেকজনের পুকুর ভাড়ে আমার বাবারে কবর দিছে। তারা এটা বলছে যে তোরা কি পাইবি, দেয়া যাবে, তোরা মেয়ে দেখি, তোরা আইনের কাছে উনি আমরা মেয়ে দেখি, তারা আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইতেছে। উনি বলছে আমরা মেয়ে কোনো সম্পত্তি পাবো না। তারপর উনি আমার বারবার এই যে আঘাত করে, আমি আইনের কাছে যাবো, আমার কাছে ওইরকম কোনো অর্থ নাই, আমি নিজে কর্ম করে চলতেছে, যা পারি তা খাই। আর এর ভিতরে উনি আমাকে অনেক হেনস্থ করতেছে। আমি রুমানা ইসলাম, সিএন টেলিভিশন, নোয়াখালী।